হালেলুয়া। যেহোশাফাট রাজার জীবনী আমাদেরকে যেমন উৎসাহিত করে, আবার আমাদেরকে সতর্কও করে। যেহোশাফাট রাজা ঈশ্বরের দৃষ্টিতে যা কিছু ভালো তাই করতেন, কিন্তু তিনি দুবার দুটো পদক্ষেপ নেন, আর সেটা ভয়ানক পরিণতি তার জীবনে নিয়ে আসে। এবং ঈশ্বর না থাকলে সঙ্গে তিনি এই পরিস্থিতি থেকে বাঁচতে পারতেন না। প্রথমে আমরা দেখি দ্বিতীয় বংশাবলী 18 অধ্যায়ে যেহোশাফাট রাজা তার কুটুম্বিতা করেছিলেন আহাব রাজার সঙ্গে। আহাব রাজা ইসরায়েলের রাজা, ভীষণ দুষ্টু ছিলেন, কিন্তু তার সঙ্গে তিনি কুটুম্বিতা করেছিলেন এবং তারা অরামের বিরুদ্ধে যুদ্ধ করতে একসঙ্গে গেছিলেন। আর এই অরাম রাজার ইচ্ছা ছিল যে তার সেনাধ্যক্ষরা শুধুমাত্র ইসরায়েলের রাজাকে বধ করবে, আর কাউকে না, ছোট বড় কাউকে না। এইবার যখন তারা নেমে গেলেন যুদ্ধক্ষেত্রে, সেই সময় আহাব তো দুষ্টু রাজা ছিলেন, আর তিনি বিশ্বাসও করতেন যে মিখা যা বলেছে, মিখা বাব্বাদি, সেটা বোধহয় আমার বিপদ আনতে পারে। যাই হোক, তিনি কি করেছেন, নিজের পোশাক, নিজের রথ, সব কিছু যেহোশাফাটকে দিয়েছেন, আর বলছেন যে তুমি আমার রথে বসো, তুমি আমার পোশাক পরো। তার মনে ভয় ছিল, আর সেই পোশাক পরে যখন যেহোশাফাট যুদ্ধক্ষেত্রে গেছেন, সেই সময় তাকে মারবার জন্য তারা সেনারা রেডি হয়েছে। তখন তিনি বুঝতে পেরে বলতে বলতে চেঁচিয়ে বলে উঠছেন, আমি নই, আমি নই, আমি ইসরায়েলের রাজা নই বলে তিনি সেই ক্রমে প্রভুর দ্বারাই, ঈশ্বরের দ্বারা, সদাপ্রভুর দ্বারাই তিনি বেঁচে গেলেন। এটা তার জীবনে একটা শিক্ষা। হ্যাঁ, এত বড় একটা ঘটনা তিনি দুরাচারীদের সঙ্গে সঙ্গ করে এই ঘটনার মধ্যে বিপদের মধ্যে পড়েছিলেন। আবার আমরা দেখি, যখন আমরা দেখি দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায়, সেখানেও দেখি যে প্রায় শেষ বয়সে তিনি অহসীয় রাজার সঙ্গে এরকম একটা সম্পর্ক তৈরি করলেন, আর সম্পর্ক তৈরি করে তারা তর্শিসে জাহাজ তৈরি করবেন বলে প্ল্যান করলেন। আর অহসীয় রাজা দুরাচারী, এই বিষয়ে তিনি ঈশ্বরের সঙ্গে পরামর্শও করলেন না। আর কি হলো না, ঈশ্বর দুঃখার্ত হলেন এবং তিনি তার এক ভক্তকে পাঠিয়ে দিলেন তার কাছে, তর্শিসে যাবার জন্য, নির্মাণ করবার জন্য যোগ দিলেন, জাহাজ নির্মাণ করবার জন্য। সেই সময় ঈশ্বর মারেশা নিবাসী দোদা বাহুর পুত্র ইলিয়েশরকে পাঠালেন, আর তিনি যেহোশাফাটকে এসে বললেন যে আপনি অহসীয়ের সঙ্গে যোগ দিয়েছেন, এই জন্য সদাপ্রভু আপনার কর্মসকল ভাঙিয়া ফেলিলেন, আর ওই সমস্ত জাহাজ ভেঙে গেল, আর লাভ হলো না কিছু। তো একবার যখন আমরা জীবনে ভুল করি, সেই ভুলের শিক্ষা যেন আমাদের সারা জীবন থাকে। দুরাচারী আহাবের সঙ্গে তিনি এইভাবে সম্পর্ক তৈরি করে মরতে মরতে বাঁচলেন। আবার অহসীয়ের সঙ্গে তিনি, সেও দুরাচারী, তার সঙ্গেও তিনি সম্পর্ক তৈরি করে একটা ভাবছেন যে অনেক জাহাজ তৈরি হবে, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য যা, তাই তো সফল হবে, আর তাই আমাদের জন্য আনন্দ এবং পূর্ণতা। আমরা এটা যেন কখনো ভুলে না যাই। আর সেই জন্য সে ঈশ্বরের সঙ্গে পরামর্শ না করেই দুরাচারী সেই অহসীয়ের সঙ্গে সে হাত মিলালো। তো আজকে আমরা বিশেষভাবে চিন্তা করি, গীতসংগীতা একে প্রভু আমাদের বলেছেন দুরাচার থেকে দূরে থাকো, দুরাচারীদের থেকে দূরে থাকো, তাদের সঙ্গে ওঠা বসা, চলা ফেরা, এগুলো আমাদের বন্ধ করতে হবে। আর যদিও বা আমাদের হয়তো কিছু স্বার্থ সিদ্ধি হচ্ছে, বা আমাদের মনে হচ্ছে যে আমরা বেশ চলছি, তো আমাদের লাভ হচ্ছে, কিন্তু না, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা ব্যতি রেখে অন্যভাবে যদি আমরা চলবার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে সফলতার স্থানে অসফলতাই আসবে। বন্ধু, সতর্ক হই। ঈশ্বর আমাদের প্রত্যেককে